2026-এর শিক্ষার্থী আন্দোলনে আর একটা বিষয় জনগণের সামনে খুব চলে আসলো। পুলিশের নিপীড়ন নির্যাতনের বিষয়টা তো আছেই, এছাড়াও বারবার উচ্চারিত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অফিসের নাম। বিষয়টা এরকম যে আবহাওয়া দপ্তরও এই পরীক্ষাটা ঠিকমতো চলবে বা চলবে না, পরীক্ষার শিডিউল বদলানো হবে বা হবে না, পরীক্ষার রুটিন ঠিক থাকবে বা থাকবে না, তার সাথে আবহাওয়া অফিস বা আবহাওয়া দপ্তরের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, থাকতেই পারে, কারণ বোদ্ধারাই বলছে এসব কথা যে আবহাওয়া অফিসের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, চলুন যাই, আমরা দেখি আবহাওয়া দপ্তরের খবরটা কি। আবহাওয়া দপ্তরও তো রাডার কেন্দ্রিক। আমরা দীর্ঘদিন যাবৎ শুনতে পাচ্ছিলাম বাংলাদেশে রাডারের অবস্থা খুব খারাপ, নতুন রাডার বসাতে দিচ্ছে না কোনো এক প্রতিবেশী রাষ্ট্র বা দেশ। তো রাডারগুলো কি কাজ করে? আচ্ছা, বাংলাদেশে আবহাওয়া দপ্তর কয়টা রাডার নিয়ে কাজ করে সে তথ্য তো আছে, সে তথ্য তো জনগণ জানে। ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া, মৌলভীবাজার, এই 5টা স্টেশন আছে, রাডার স্টেশন আছে, যেটার সাহায্য নিয়ে বাংলাদেশে আবহাওয়া দপ্তর আবহাওয়ার সম্পর্কে অগ্রিম আভাস দেয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশের আবহাওয়া দপ্তর যে অগ্রিম আভাসটা দেয় তার 99% হয় ব্ল্যাঙ্ক, ভুয়া, মিথ্যা, কোনো মা বাপ নেই এই আবহাওয়া ফোরকাস্টের বা আবহাওয়ার পূর্বাভাসের। তাহলে এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ অনুসন্ধান করলে আপনি সরকারের আয় ব্যয়টা যদি আপনারা দেখতে চান, সেটা দেখুন, তাহলেই পরিষ্কার হবে যে সরকার রাডার ঠিক করার বাবদ গত 5-6 বছরে কত টাকা খরচ করেছে, এবং এই টাকাটা খরচ করার পর রাডারগুলি আদৌ সচল হয়েছে বা হয়নি। রাডারগুলির বর্তমানের হাল কি, হকিকত কি, এই রাডারগুলির উপর ভরসা করে কি আবহাওয়াবিদরা আবহাওয়ার বার্তা দিতে পারেন, নাকি অগ্রিম বার্তা দিতে পারেন? নিশ্চয়ই বলবেন এ দায় তো এই সরকারের না। নিশ্চয়ই এই দায় এই সরকারের না। তাহলে এই সকল জেনে বুঝে সরকার ক্ষমতায় আসার জন্য বেপরোয়া হয়ে উঠেছিল কেন, পাগল হয়ে গেছিল কেন? বিএনপির দলের মতো কোনো দল তো ভোট দাও ভোট দাও, ভোট গণতান্ত্রিক হাতিয়ার, এই কথা বলে উন্মাদ হয়ে যায়নি। বিএনপি এত উন্মাদ হয়েছিল কেন? মজাটা কোথায়, মক্তটা কোথায়, ক্ষীরটা কোথায়? কেন এরা নির্বাচন করার জন্য এত ব্যস্ত হয়ে গেছিল? আর নির্বাচনে ব্যস্ত হওয়ার পরে 5 মাসে বসে বা 4 মাস বসে তারা কি করলো? যে রাডারগুলোও ঠিক করতে পারছে না, নতুন রাডারও বসাতে পারছে না। ইন্টারিম সরকার তো রক্তচক্ষু উপেক্ষা করে একটা রাডার বসালো, একটা এয়ারপোর্ট রান করালো। হ্যাঁ, ইন্টারিম সরকার জঘন্য সরকার আপনাদের কাছে, সেটা হতেই পারে। তাহলে এই দেশের যে 5টা রাডার স্টেশন আছে, সেই 5টা স্টেশনের পুরনো যন্ত্রাংশ এবং নড়বড়ে অবস্থার মধ্যে দিয়ে এই যে ভারী এবং অতি ভারী বৃষ্টি হলো, তার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। খবরে বলছে যে একটা মাত্র রাডার স্টেশন কাজ করছে, সেটা রংপুর রাডার স্টেশন। এমনও হইতে পারে যে ইজ্জতের ভয়ে বলছে, ইজ্জত বাঁচানোর ভয়ে বলছে যে ভাই কেবল রংপুরেরটা কাজ করছে। ওটাও হয়তো ব্ল্যাঙ্ক, ওটাও হয়তো প্রতারণা, ওটাও হয়তো মিথ্যা কথা। 5টার মধ্যে 4টা অকেজো, অচল। 5টা রাডারের মধ্যে 4টা রাডার অকেজো, অচল। আর সেই জায়গায় বারবার আপনারা উচ্চারণ করছেন যে আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়নি বা দিচ্ছে না বা সঠিক না। আবহাওয়া দপ্তরই বা দিবে কীভাবে? এই সরকার কিভাবে চলছে? এই সরকার বাচ্চাদের ছোট একটা আবদার মেনে নিতে পারছে না কেন? ইগোটা কোথায়? নাকি এই সরকার সেই গাধার কানের মতো জনগণের কান ধরে টানাটানি করে কান ছিঁড়ে ফেলার ব্যবস্থা করছেন? সেটা ভেবে দেখুন।